বন্ধুরা, আজকে একটা ভিডিও দিয়েছি আর রাত্রিবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে 11:15। আজকে আমার হাজব্যান্ড একটুখানি মানে ওর বেরোনোর ছিল, ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে দেই ফিরেছে। আর এখন আমি একটু নুডলস করে নিলাম, বললাম এঁচোড় খাবো না, ভালো লাগছে না, আর এঁচোড়ের তরকারি আর দুদিন খেয়েছি তো আর ভালো লাগছে না, রেখে দিয়েছি। ওরা কালকে রুটি দিয়ে জলখাবারে খেয়ে নেবে। আর এই দেখো, আমি এখন একটু চাও নিয়ে আসলাম, দুধ চা 1 কাপ রেখেছিলাম। ওই 9:30টার সময় আমি শাশুড়ি মাকে আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম। আর 1 কাপ রেখে দিয়েছিলাম। আমি নুডলসের সাথে চাটা ভালোবাসি খেতে, 1 কাপ চা আর নুডলসটা খাবো। আর এই ঝুড়ি ভাজা শসা পেঁয়াজ দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এবারে এখন খেয়ে নিই। ওদেরকে দিয়ে দিয়েছি, মাকে দিয়ে দিয়েছি, মা করে খাচ্ছে, ছেলেকে দিয়ে দিয়েছি। ছেলে একটু ল্যাপটপে কাজ করছে, ওর কাজ করছে কলেজে। ও তারপরে খাবে, প্রচণ্ড গরম তো এখন এক্ষুনি খেতেও পারবেন না, একটু আছে রাখা, ও খাবে ঠিক। আর আমারটা নিয়ে এসেছি, আমি এবার খেয়ে নিই। আর আজকে আর ভিডিও কিছু করছি না, এটা হয়ে গেল, দেখিয়ে দিলাম। কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কেমন আছো? আমি এখন ভালো আছি। তোমরা কেমন আছো জানিও কমেন্ট করে, কমেন্ট যখন করবে জানিও। আর আজকে দেখো, আজকে বানাচ্ছি শুক্তো। এখানে এখন বড়িগুলো ভেজে নিয়েছি, করলা ভেজে নিয়েছি, বেগুনগুলো এখন ভাজছি। আর এখানে রাঁধুনি, গোটা রাঁধুনি, গোটা সর্ষে এগুলো দেবো, ফোড়নও দেবো। আর কন্টেনারে রাঁধুনিটা বেটে রেখে দিয়েছি। আর সর্ষেটা আমি পাউডার করে রাখি, একদম 1 কন্টেনার করে রেখে দিলাম, ওটা অনেক দিন চলবে। আর এখানে এই পাউডারটা রেখে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ও ফুলে একদম সুন্দর বাটাটা হয়ে যায়। এইবারেতে দেখো, আর আদা বাটা দেবো, আদা বাটারও কন্টেনারটা রেখেছি। এই যে এখানে তেল দিয়ে, তেলেতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর সর্ষে দিয়েছি। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নের গন্ধটা খুব ভালো বেরোয়, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তখন এবারে রাঁধুনিটা দিয়ে দিয়েছি, রাঁধুনিও দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম ওই সাদা কৌটোটা রাঁধুনি রাখি আমি। রাঁধুনি দিলাম, দিয়ে রাঁধুনি, সর্ষে আর শুকনো লঙ্কা গোটা এগুলো দিয়ে ফোড়ন দিয়েছি। দিয়ে এবারে সবজিগুলো, বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম, মানে গাজর আছে, আলু আছে, কাঁচকলা আছে, এগুলো সমস্ত আছে, ডাঁটা, টমেটো, এগুলো সমস্ত দিয়েছি। পেঁপেটা এখানে দেওয়া হয়নি, সমস্ত কিছু দিয়েছি। দিয়ে এবারে এখন একটু ফোড়নটার সাথে একটু মানে সর্ষে রাঁধুনি এগুলোর সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে একটু করে নিলাম, ভেজে নিলাম। এইবার দেখো, ওখানে তো আমার বড়ি বেগুন সমস্ত ভাজাই আছে। এইবারে দিয়ে দিলাম পেস্টগুলো, এবার দেবো। এই সর্ষের পাউডারের পেস্টটা দেখছো, পুরো সুন্দর বাটা হয়ে গেছে। এটা সর্ষের পেস্টটা দিলাম, রাঁধুনিটা দেবো, বাটা আছে। তারপরে ওই বাটার জলগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে করলাটাও দিয়ে দেবো, করলা ভাজাগুলোও দিয়ে দেবো, দিয়ে আর বড়ি আর বেগুনটা একদম লাস্টে দেবো, যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে। আলু, কাঁচকলা, গাজর এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যাবে, তখন বড়ি আর বেগুনটা দিয়ে রেখে দেবো। এখন ওপরেতে চাপা দেবো, মশলাগুলো দিয়ে দিই। মশলা বলতে আর কিছু না, পেস্টগুলোই দিয়েছি। আর মশলা বলতে নুন চিনি দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, নুন চিনি দিয়ে এবারে কন্টেনার ধোয়া জলগুলো দিয়ে দিয়েছি, বাটি ধোয়া জল, এগুলো সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে এবারে দুধ দেবো, আর পরিমাণ মতন আমি জল দিয়েছি। এই যে দুধ দিয়ে দিয়েছি, এই সাদা দেখছো কালারটা, দুধ দেওয়ার জন্য দুধ দিয়েছি। দিয়ে এবারে এটা চাপা দিয়ে দিলাম। বড়ি আর বেগুনটা এখন দেবো না, পরে লাস্টে দেবো, সেটা পরে দেখিয়ে দেবো। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি, এগুলো দিয়ে এটা রাত্রিবেলা ডিমের তরকারি করব, মানে আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা করব ডিম দিয়ে। এটা করব, এটা দেখিয়ে দিলাম ওই জন্য। শুক্তোটা হচ্ছে, বেগুন আর বড়িটাও দিয়ে দিলাম। এবার আর একটুখানি সিদ্ধ হয়ে গেলে ওটাকে অফ করে দেবো, মোটামুটি হয়েই এসেছে। আর তোমাকে তখন আলু পেঁয়াজটা দেখালাম, ডিমটা সেদ্ধ হয়েছে দেখালাম, ডিমটা করে নিলাম। এই যে হচ্ছে, জলটা দেবো, জল এরকম বেরিয়েছে দেখো, টমেটো আর একটুখানি নুন চিনি, ওই জলটাই বেরিয়েছে। আর একটু জল দেবো, দিয়ে সিদ্ধ হতে দেবো। তো আলুটা হচ্ছে, আলু পেঁয়াজের তরকারিটা, ডিম দিয়ে আলু পেঁয়াজের তরকারি করে নিলাম রাতের।
আর এবেলা শুক্তো আর মাছের ঝাল করে রাখা আছে। জলও দিয়ে দিয়েছি, জলটাও দেওয়া হয়ে গেল। এবারে চাপা দিয়ে দিই, সেদ্ধ হোক। এটাও সেদ্ধ হবে, এটাও সেদ্ধ হবে, হয়ে গেলেই হয়ে যাবে। এবার আমি আমার একটা কাজ নিয়ে বসবো, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম। দেখো দেখিয়ে দিলাম, আমার এই ডিমের তরকারিটা হয়ে গেছে। আলু পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের তরকারি করলাম, আর এই শুক্তোটাও দেখিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাতটা বসাবো একটু পরে, 12টা বাজলে ভাতটা বসিয়ে দেবো। আর দেখো একটা কাজ নিয়ে বসছি এখন। আপাতত এই দুটো জিনিসই রাখলাম, তোমাদের বলছিলাম শেয়ার করো। মিক্সিটাকে ঢুকিয়েছি, আর এইটা ঢুকিয়েছি কন্টেনার সেটটা। এই দুটো থাক, তারপর আবার সব রাখবো। আর নিচের তাকেতে ননস্টিকগুলো রেখেছি, এগুলো ব্যবহারে, এগুলো তো আমি পেয়েছি। এই যে চা গরম হয়ে গেছে, চা নেব, ভাত বসাচ্ছি। ওই যে জায়গাটা দেখালাম পরিষ্কার করে আমি আমার মিক্সিটা ঢুকিয়েছি, আর একটা কন্টেনার ঢুকিয়েছি। ওখানে অনেক কিছু এখনও যাবে, ঢুকবে। আর দেখো ওই জায়গাটা ফাঁকা করেছি, এগুলো সমস্ত ছিল, এগুলো সমস্ত মেজেছি, আমি মাজলাম। এই যত প্লেট দেখছো আরও প্লেট মেজেছিলাম, কিন্তু সেগুলো সব রিজেক্ট করেছি। মানে মেজে ধুয়ে দেখলাম যেগুলো রাখা যাবে কি না, রাখা যাচ্ছে না, ওগুলো সব রিজেক্টের দলে দিয়ে দিয়েছি, আর কিছু রাখলাম। আর এই দেখো এটা রাত্রি এখন 11:15 বাজে, মাঝে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন আমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি এই ফ্লাওয়ার ভাসটা ফ্রিজের মাথায় ছিল, আর লাফিং বুদ্ধা, যে ফ্লাওয়ার ভাসের ফুলগুলো দিয়ে আর লাফিং বুদ্ধাটা, এগুলো সব নাবিয়ে নিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে এবার টেবিলে রাখলাম ওগুলো, আর গৌতম বুদ্ধটাও ভালো করে ধুলাম, ধুয়ে ওটা ফ্রিজের মাথায় রাখা হবে। ওটাকে রেখেছি, ওটা আমার বর পেরে দিয়েছে, আবার ওইও তুলে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার। আজকে রান্নাঘরের ব্লগটা স্টার্ট করলাম। দেখো একটা এখানে আলু ডিমের তরকারিটা করে রেখেছিলাম ছেলের জন্য, ওটাতে মা একটু পটল কেটে দিলাম, পটলটা একটু ভেজে একটুখানি ওইটার সাথে মিশিয়ে করে দিয়েছি। ও পটলটা খেতে ভালোবাসে ভাত দিয়ে, নাহলে হয়তো খাবে না, ওই জন্য এটা এইভাবেই করে দেওয়া হয়েছে। আর আমি আলু ফুলকপি ভেজেছি, প্রথম পাতে ওকে আলু ফুলকপি ভাজা ঘি দিয়ে দিয়েছি, তারপরে ওই আলু পটল ডিম দিয়ে ওইটা করা আছে, ওইটা দিয়ে খেয়েছে। আর আলু ফুলকপি ভাজা দিয়ে ঘি দিয়ে আমরাও আজকে ভাত খেয়েছি জলখাবারে। মা আর আমি, ও তো বেরিয়ে গেছিলো, ওর বেরোনো ছিল, বেরিয়ে গেছিলো, ওই জন্য মা আর আমি ভাত খেয়েছি জলখাবারে। এই আলু ফুলকপিটা ভাজলাম, কাজের দিক তো আসেনি, ওই জন্য আমি সব কাটাকুটিগুলো করছি। আর মাসি একজন আছে, মাসি বাসন সব মেজে দিয়ে গেছে। এই দেখো আলু ফুলকপিটা ভেজে ভাজছি, এখন ভাজা চলছে। ভেজে নিয়ে আমার ছেলেটাকে খেতে দিয়ে দিয়েছি, 9:30টার সময় ও খেতে বসলো। ওই তরকারিটা তো আমার এমনি রেডিই ছিল, শুধু পটল কটা ভেজে আমার ডিমের ডালাটার সাথে ডিমের তরকারির সাথে মিশিয়ে নিয়েছে মা, আর কিছুই করতে হয়নি ওটা। ওইটা দিয়ে খেয়েছি। বলছে আলু, আমি আরে এই ভাজা দিয়ে তোর খাওয়া হয়ে গেল অনেকটাই, তাহলে আর কখন ওটা দিয়ে খাবি? বুঝি ও এটা দিয়ে অর্ধেক হয়ে গেল খাওয়া। তো যাই হোক, দেখো এবারে আমি ভাতটা ওর গরম করতে দিলাম, হয়ে গেল ভাত গরম। তারপরে দেখো আলু ফুলকপি ভাজাটাও দেখিয়ে দিলাম। আজকে মঙ্গলবার, আজকে তো তোমরা জানো নিরামিষ খাই, আজকে নিরামিষই হবে, কিন্তু পেঁয়াজটা আমরা খাই, পেঁয়াজ আদা রসুন এটা খাই। এবার আমি চপারটা বার করলাম, চপারেতেই পেঁয়াজ লঙ্কাটা কুঁচোবো, আর এই ডালটা আছে ডালটা বেটে দেবো। মা এই ডালের বড়া করবে। এ দেখো পেঁয়াজ লঙ্কাটা আমি আগে ছুরি দিয়ে নিয়ে পিস করে নিয়েছিলাম, তারপরে চপারে দিয়ে কেটে দিলাম।
আর আলু পটল এগুলো একটু কেটে দিয়েছি, কাটাকুটিগুলো করে দিয়েছি সব। আলু, পটল, পেঁয়াজ, টমেটো সব কেটে দিয়েছি, লঙ্কা, আর এখানে এটা পেঁয়াজ লঙ্কাটা চপ করে দিয়েছি। আর এটাও আলু পটল সমস্ত ধুয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো সব ধুয়ে দিয়েছি, সব রেডি একদম, শুধু মাছ বড়াটা করে নেব। এবার ডালটা বেটে দেবো, কন্টেনারে নিয়ে নিয়েছি, ডালটা বাটি। সব রেডি, বড়ার তরকারি সব রেডি করে দিয়েছি। এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা বড়াতে দেওয়া হবে, ডালেতে দিয়ে বড়াটা হবে। আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি বড়ার তরকারির জন্য। আর এখানে আলুটা দেওয়া হয়েছে, আর পটল কয়েকটা ছিল দিয়ে দিয়েছি। মা বললো দিয়ে দেয়, এটা ছেলেটা ভালোবাসে, পটল অত পছন্দ করি না, ছেলেরাই ভালোবাসে, ওর জন্যই দেওয়া হলো। চলো রেডি সব। দেখো বড়াগুলো মায়ের ভাজা হয়ে গেছে, সেটাই একটু শেয়ার করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের একটা জিনিস আমার শেয়ার করা হয়নি আমার মনে হচ্ছে। এই গিফটটা পেয়েছিলাম, গিফটটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি মনে হচ্ছে শেয়ার করিনি এটা আগে, আর এখন তো অনেক বন্ধু সংখ্যা বেড়েছে, দেখো তোমরা সবাই দেখতে পাবে। এটা মনে হচ্ছে আমি শেয়ার করিনি আগে। এটা ওই কিচেন কন্টেনার আছে, এগুলো ওই মাল্টি ইউটিলিটি যে স্টোরেজ এগুলো বক্সগুলো দুটো আছে, সেটাই শেয়ার করছি। দেখো ঢাকাগুলো খুব সুন্দর কাঠের, আর এই কন্টেনারগুলো পিতলের মনে হচ্ছে, খুব ভালো কোয়ালিটির জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস খুব ভালো কোয়ালিটির আসে অরিফ্লেমের। এইটাই এসেছে, দেখো এটা এসেছে অনেক দিন পেয়েছি, কিন্তু আমার শেয়ারটা করা হয়নি। আমি আজকে হঠাৎ মনে পড়লো, আমি ওই শোকেসটা গুছোবো এবার, ওই জন্য শোকেসের ওটাকে ওইখানে শিফট করবো, যেখানে মিক্সিটা রেখেছি দেখিয়েছিলাম, ওইখানেতেই রাখবো, ওখানে জায়গা করেছি, ওখানে রাখবো। এটা একটু দেখিয়ে দিলাম, ওই জন্য আজকে বের করেছি, দেখিয়ে দিলাম। দেখতে থাকো, জিনিসটা খুব সুন্দর দেখতে আর খুব ভালো কোয়ালিটি। অরিফ্লেমের প্রত্যেকটা গিফট খুব ভালো। আমি আমার প্ল্যান্টার পেয়েছি, অনেক আগেই প্ল্যান্টারটা পেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেটাও শেয়ার করা হয়নি, কালকে করবো শেয়ার ওটা। এই দেখো দেখিয়ে দিলাম এই কন্টেনার দুটো, খুব সুন্দর। 8টা বাজে, এখন দুধ চা নিচ্ছি, দুধ চাটা নিলাম, দুধ চাটা খাওয়া হয়ে গেছে বিস্কুট দিয়ে। আর এখন দই বড়া খাবো, দই বড়া নিয়ে এসছে হাজব্যান্ড। তারপর দেখো এই যে বড়ার তরকারিটা সকালবেলা দেখানো হয়নি, বড়া ভাজাটা পর্যন্ত দেখিয়েছিলাম। মা বড়ার তরকারিটা করে দিল, আমি ঢেলে রাখা আছে বাটিতে। এটা আমি রাত্রিবেলা, এখন রাত হয়ে গেছে, এই রাত্রিবেলা এখন এটা গরম করব। রুটি করতে যাচ্ছি, রুটি করে নেব। আর ভাতটাও বার করেছি, ফ্রিজ থেকে বার করে রাখলাম, এটা মাইক্রোওভেনে ভাতটা গরম হবে। আর বড়ার তরকারিটা গ্যাসে গরম করব, আর রুটি করব। রুটির আটাটা মায়ের মাখা আছে, রুটিটা করে নিই। এখন চলে যাচ্ছি রান্নাঘরে, রুটি করব, বড়া তরকারি গরম করব। আর তারপরে কিছুটা ভিডিও কিছুটা মানে এডিট করা হয়েছে, কিছুটা করা হয়নি। ভিডিওটা কিছুটা এডিট করব, মানে এই ভয়েস দেবো, কিছুটা এডিট করব, করে তারপরে 10:30 বাজলে ভাতটা গরম করব, করে খেতে বসবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করব। আর ভিডিওটা নতুন কিছু দেখাবার নেই, আর বাড়াচ্ছি না, আবার নেক্সট ব্লগে দেখা হবে।